Sheikh Hasina was on cloud 9. I'm sorry to say this. अरे के की करवे सामले रामादेव लोग जो भाई जी समान लेगा. This was the spirit. I'm telling you, I've been in national security. This was the spirit. ये भाई जी समान लेगा. अरे भाई जी कहाँ से संभालेंगे? ये दूसरा चक्कर हो रहा है. Nobody was interested. अभी स्पेसिफिक दुटो घटना आपने बोलते हैं. Specifically, आर्मी चीफ अपॉइंटमेंटेर क्षेत्रे शेख हासिनाके बारबार আমাদের তরফ থেকে বলা হয়েছিল জেনারেল আকবরকে চিফ করো। কারণ জেনারেল আকবর ডিজিএফআই চিফ থাকা অবস্থায় 2013 তে হেফাজতের যে আপরাইজিংটাকে ক্রাশ করে দিয়েছে। উনি কিছুতেই করলেন না, উনি কাকে করলেন? এই ওয়াকারকে, যেহেতু তার আত্মীয়। ওয়াকার, I'm telling you, he's a staff officer. He's not a general. He's not chief material. এবং সুবিধাবাদী, he is more of a politician সব দিক খেলছে। তো এই যে ব্যাপারটা, যে প্রশ্নটা তুমি করলে, এর উত্তর হচ্ছে খুব সিম্পল। এই যে আমেরিকানরা এখানে একটা বড় খেলা খেলছে, এটা ড্যান মোজেনার আমল থেকে আমরা দেখে আসছি, 2012-13 থেকে দেখে আসছি। আমি লিখেছি, অনামিত্র লিখেছে, আরো অনেকে লিখেছি, এমনকি সাহেবরাও লিখেছে। এটা গোয়েন্দা স্তরে রিপোর্টেড হয়েছে, বিভিন্নভাবে হয়েছে, তার মধ্যে আমি যেতে চাই না। আই বিন অলসো পার্ট অফ ইট, বাট আমি তার মধ্যে যেতে চাই না। 13ই নভেম্বরের মধ্যে হাসিনা সরকার পড়ে যাচ্ছে, এটাও তো খবরের কাগজে বেরিয়েছে। না, খবরের কাগজে বেরিয়েছে, they were quoting Russian intelligence. But Russian intelligence কে? এই Alexei Perevershchikov এখানে ছিল, it was his report, আমাদের কম report. So it was all known. We knew that হাসিনা মানে এই গভর্নমেন্ট এবং আওয়ামী লীগ একটা ঝাড় খেতে গেছে। এখানে আরেকটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি, যে জিনিসগুলি আমরা কিন্তু পয়েন্ট আউট করেছি, যার জন্য আমি শেখ হাসিনারও বিরোধ ভাজন হয়েছি। শেখ হাসিনার যারা খুব কাছের লোক ছিল, সালমান রহমানের মতো বদমাইশ লোকজন, ক্রনি ক্যাপিটালিস্ট, তার বিরাট ভাজন হয়েছে। এবং একটা স্টেজের পর আমি ভিসা পাইনি বাংলাদেশে যাওয়ার। আমার মিত্ররা যা, আমি কিন্তু ভিসা পাইনি। কেন পাইনি? বিকজ আমি পরিষ্কার লিখেছিলাম যে সালমান রহমান হচ্ছে শেখ হাসিনার রাষ্ট্রপতি। হি ইজ দ্য আমেরিকান প্ল্যান ইনসাইড শেখ হাসিনার সার্কেল। তো যাই হোক, এর মধ্যে না গিয়ে নিজের রিপোর্ট দিয়ে এসব না বলে আমি একটা জিনিসই বলবো তোমার এর উত্তরে, যে দ্য রাইটিং ওয়াজ অন দ্য ওয়াল। কিন্তু ডিসিশন মেকার যারা, তারা যদি গোয়েন্দা রিপোর্টকে গুরুত্ব না দেয়, তারা যদি মিডিয়া রিপোর্ট, হুইচ ইজ ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ওকে, মিডিয়াটা কিন্তু খাটা করে দেবে। ইনফর্মড মিডিয়া রিপোর্ট ইজ ওপেন সোর্স ইন্টেলিজেন্স। চাইনিজ ইন্টেলিজেন্সের সবথেকে বড় সেটআপ হচ্ছে ওপেন সোর্স অ্যানালিসিস। প্লিজ গেট দিস রাইট, ওকে? আমাদের অতটা ডেভেলপ না, কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা এনে আমাদের করা হচ্ছে। ওপেন সোর্স ইজ অ্যাকচুয়ালি দ্য বিগেস্ট সোর্স। কিন্তু both Sheikh Hasina এবং আমাদের ডিসিশন মেকাররা, they were on cloud nine. They were so complacent, so overconfident that they did not even speak up certain things like ISI activity. যে এই যে লস্কর জামাত-উদ-দৌলা, তার হিউম্যানিটেরিয়ান আর্ম ফালায় ইনসানিয়ত, র্যান্ডম ভিসা হচ্ছে রোহিঙ্গাদের মধ্যে কাজ করে। They were one. Nobody took notice of it. এইটা আমার উত্তর একটাই, যে মিডিয়া যত ভালো রিপোর্টই করুক, ইন্টেলিজেন্স যত ভালো রিপোর্টই দিক, তার কনজিউমার যারা ডিসিশন মেকার্স, তারা যদি ছাগল হয়, সরি টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজ, তারা যদি ছাগল হয়, তাহলে কারো কিছু করার। কিন্তু বেস্ট ইন্টেলিজেন্স ক্যানট ডু এনি গুড। এই হচ্ছে এক নম্বর। 2 নম্বর যেটা, আমি 71, আমি আগরতলার ছেলে, আমি খুব কাছের থেকে 71 দেখেছি। সাংবাদিকতা করিনি সেই সময়, কিন্তু এই দৈনিক সংবাদের কথা মানুষরা বলেছেন, প্রবাদ প্রদীপ ভূপেন দত্ত, ওনার হাত ধরেই আমি সাংবাদিকতায় আসি। এই কি প্রফেসরই করেন ভাই, হায়। তো যাই হোক, 71 এই মুক্তিযুদ্ধের পক্ষে স্পিরিট তোলার জন্য যে রিপোর্টিং, তার মধ্যে একটা শুধু ঘটনা আপনাদের আমি বলবো, যে গল্প বানানো হতো, সেটা অথেন্টিক মিডিয়ার কাজ না, কিন্তু ওয়ার্ড এফোর্টটাকে তোলার জন্য কি আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা হয়তো অনেকে যারা বয়স হয়েছে চাঁদা তুলেছে, রোশনারা দিবস, যে রোশনারা বীর বাঙালি মহিলা পেটের মধ্যে মাইন বেঁধে পাকিস্তানি ট্যাঙ্কের সামনে ঝাঁপ দিয়েছে। আরে বাবা, দুই বাংলায় যেখানে বোম বানানোটা কুটির শিল্প, সেখানে দাঁড়িয়ে 26শে মার্চ সার্চলাইট অপারেশন শুরু হওয়ার সময় ইকবাল হল, জগন্নাথ হলের ছেলেরা দুটো বোমা মারতে পারেনি ঠিক করে পাকিস্তানিদের, সেখানে মহিলাদের মাইন চলে আসবে। আমার পড়াশোনাটা মিলিটারি স্কুলে হয়েছে, আমি মিডিয়াম মেশিন গান অব্দি সব অস্ত্র চালাতে, আমি মাইন ইউজ করতে জানি না। আপনাকে আমি একটা মাইন দিয়ে দেবো, আপনি মাইনটাকে
ফিগার করতে পারবে? আমি তো মাইন্ড ইউজ করতে যাই, আই ক্যান ফায়ার অল ওয়েপন্স আপ টু মিডিয়াম মেশিন এন্ড আই এম প্রিটি গুড শট ইভেন নাও। মাঝে মাঝে ফোর হুইলার গিয়ে আমার চালা চামুন্দাদের কাছে, এই 30 রাউন্ড নিকাল, ফায়ার করে, আই লাভ ইট, বাট আই কান্ট অপারেট এ মাইন্ড। So where did this Bengali girl not only put on a mind here, where did she get the mind? কিন্তু গল্পটা ছড়িয়ে গেল, দৈনিক সংবাদ থেকে চারটা সাহেব ইউএনআইতে দিয়ে দিলেন এবং একেবারে মানে টিন হাতে নিয়ে লোকজন রোশনালা দিবস সেলিব্রেট করে আড্ডা না চারটা এই আন্ডার সুভাষ এনিওয়ে। তো এটা আমরা দেখেছি 71-এ যে এই ধরনের অনেক গল্প, হ্যাঁ, মানে বুড়িগঙ্গাতে সাবমেরিনও চালানো হয়েছে, সেগুলি কিন্তু আমি দেখেছি। এবং বিকজ আই কাম ফ্রম এ মিলিটারি স্কুলিং ব্যাকগ্রাউন্ড এন্ড বিকজ আই এম ইস্ট বেঙ্গলি, আমার বাড়ি কুমিল্লা, যখন কলকাতার কাগজে লেখা হচ্ছে যে আজ মুক্তিযোদ্ধারা বড় বিক্রমে কুমিল্লার সারথীগড় বিমানবন্দর হামলা করেছে, আমার বাবা বলছে আরাম সাদারা কিছু জানে না, সারথীগড় তো সিলেট, কুমিল্লাতে করে সারথীগড়। So we have seen this, কিন্তু it was all part of যেটা মানুষদা বলছে জেনারেল স্পিরিট, একটা মুক্তিযুদ্ধের পক্ষে বাঙালিরা যুদ্ধ করছে, এখানে বাঙালি রিপোর্টারদের এই সেন্টিমেন্ট যেটা মানুষদার ক্ষেত্রে আমরা দেখছি বা এদের সবাই, এবং এদের অনেকেরই ইয়ে ছিল যে বাঙালিদের